নির্বাচনের আগে বড় ধাক্কা ঘাসফুল শিবিরে। তালডাংরার সিমলাপালে তৃণমূল ছেড়ে বিজেপিতে কয়েকশো সদস্য। 2026 বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার আগেই বাঁকুড়ার তালডাংরা বিধানসভা কেন্দ্রে বড়সড় ভাঙন ধরল শাসক শিবিরে। সিমলাপালে মণিপুর গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় 70টি পরিবার তৃণমূল কংগ্রেস ত্যাগ করে নাম লেখালো বিজেপিতে। মণিপুর বুথের প্রাক্তন তৃণমূল সভাপতি সোমনাথ লোহারের নেতৃত্বে 20 জন সক্রিয় কর্মী সহ 70টি পরিবার এদিন বিজেপির দলীয় পতাকা হাতে তুলে নেন। বিজেপি প্রার্থীর হাত থেকে পতাকা গ্রহণ করে তারা আনুষ্ঠানিকভাবে পদ্ম শিবিরে যোগ দেন। তৃণমূল ছাড়ার কারণ হিসেবে সোমনাথ বাবু সরাসরি তোপ দেগেছেন দলের নেতৃত্বের বিরুদ্ধে। তার অভিযোগ, দলের কর্মীদের সঙ্গে নেতাদের চরম দুর্ব্যবহার এবং লাগামহীন দুর্নীতি তাদের এই সিদ্ধান্তের মূল কারণ। গায়ের আরো 70 ঘর আছে, মানে গোটা গ্রাম এখানে তৃণমূলের কেউ নাই। নেতাদের কর্মীদের বিরুদ্ধে মানে ব্যবহার, অঞ্চল নেতৃত্ব ব্যবহারের ফলে আমরা এবং মমতা ব্যানার্জি দল, সেই দল ছেড়ে আমরা মোদীর দলে যোগ দিই। প্রকৃত উন্নয়ন শুধুমাত্র বিজেপি করতে পারে। তবে শুধু মণিপুর নয়, ভাঙন ধরেছে সংখ্যালঘু ভোট ব্যাংকেও। এদিন দগিরা ও সিমলাপালে প্রায় 20 জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিজেপির নির্বাচনী কার্যালয়ে এসে গেরুয়া শিবিরে যোগ দেন। তাদের দাবি, উন্নয়নের স্বার্থে তারা এই পথ বেছে নিয়েছে। আমি আগে টিএমসি করতাম, তৃণমূলের যে দুর্নীতি দুর্নাচার মানে সহ্য করা ভার, আমাদের রাস্তাঘাটের কোনো কাজ করছে নাই। এই যে আলু লাগাইছি বিঘা বিঘা, তার পারিশ্রমিক কিছু পাচ্ছি নি, এই তো বাজার এদিকে এই দল বদলকে গুরুত্ব দিতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বিক্রমপুর অঞ্চলের তৃণমূল সভাপতি নির্মল দাসের দাবি, তৃণমূল একটি বিশাল পরিবার, 2-1 জন দল ছেড়ে গেলেই সংগঠনের উপর কোনো প্রভাব পড়বে না। এটা বলা বলতে কি, আমাদের তৃণমূল এখন অনেক বড় দল, প্রচুর সমর্থক আছে, প্রচুর কর্মী আছে। এরা সেই ধরনের কোনো কর্মী সমর্থক, এরা কোনো বিশেষ পদাধিকারী নয়। আর এমনিতে দেখুন, আপনার সারা বছরই আমাদের সাথে কেউ নেই কেউ থাকে, কিন্তু তারা যে সবাই পদাধিকারী বা সমর্থক এমনটা নয়। সবার সাথে সাথে মানুষ মত পরিবর্তন করতেই পারে। এরা যারা আজকে বিজেপিতে যোগদান করলো, এরা আমাদের সাধারণ সমর্থক, আমাদের কোনো পদাধিকারী নয়। না, আমাদের কোনো সমস্যা নেই এতে। আর এরকম অনেক মানুষ আসা যাওয়া করে, কিছু মানুষ থাকে, তারা স্বার্থান্বেষী মানুষ, সময়ের সাথে সাথে নিজেদের ভুল পাল্টে ফেলে। তৃণমূল একে গুরুত্বহীন বললেও নির্বাচনের আগে তালডাংরায় বিজেপির এই শক্তি বৃদ্ধিকেই 26-এ বৈতরণী পার করতে গেরুয়া শিবিরকে এক ধাপ এগিয়ে দিল, প্রশ্নটা থেকেই যাচ্ছে। দেখুন, বিজেপি বরাবরই তালডাংরায় শক্ত ঘাঁটি, তো মানুষজন তাদের ভুল বুঝতে পারছেন। তৃণমূলের যে এতদিনের যে ভাঁওতাবাজি আস্তে আস্তে প্রকাশ্যে আসছে, তাই মানুষ সব বুঝতে পেরে তুই দল ত্যাগ করছেন। তারা চাইছেন যে সত্যিকারের উন্নয়ন হোক, মানুষের উন্নয়ন হোক, স্বাস্থ্য, শিক্ষা, শিল্প, কৃষিকাজ সবই উন্নত হোক। সেই ইচ্ছায় তারা এখন বিজেপিতে জয়েন করছেন। তাছাড়া মমতা ব্যানার্জি যে যিনি মুসলমান সমাজকে যেভাবে ভয় দেখিয়ে রেখেছেন, তারা সেটা এতদিনে বুঝতে পেরেছেন যে পুরোটাই একটা মিথ্যা নাটক। তারা সত্যি বুঝে জয়েন করেছেন বিজেপিতে। বিজেপি 26 সালে ক্ষমতায় আসছে। হ্যাঁ, আপনি বলতে পারেন এটা তো এক্সট্রা নাম্বার আমরা পেলাম, কিন্তু বিজেপি ক্ষমতায় আসছে।